কয়েকদিন আগে আমি একটি জায়গায় গিয়েছিলাম এবং সেখানে আমার অনেক ফেভারিট একজন মানুষের সাথে দেখা করেছিলাম। তো এরকম আমরা অনেক কথা কিন্তু বলি, কয়েকদিন আগে, কয়েকদিন পরে, কয়েক মাস আগে, কয়েক মাস পরে, কয়েক বছর আগে, কয়েক বছর পরে, অথবা এরকম সিমিলার কিছু। তো আমরা যদি কয়েক মাস, দিন, বছর আগে পরে এই ধরনের কথাগুলোকে ইংরেজিতে বলতে চাই, তাহলে কিভাবে বলতে পারি? আজকের ক্লাসে আসলে আমরা তাই শিখে নিব। সো ওয়েল, ইউর ওয়াচিং 1 মিনিট ইংলিশ উইথ মিম অ্যান্ড আই এম নুরা জান্নাত মিম উইথ ইউ অল। দেরি না করে চলুন তাহলে আমরা আজকে লেসনে চলে যাই এবং দেখি এই ধরনের কথাগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হয়। সো ওয়েল, তাহলে আজকে আমরা কি দেখব? কয়েক ড্যাশ আগে বা পরে, মানে কি কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর আগে বা পরে। সো আমরা তাহলে কয়েকটা ডেফিনিট ওয়ার্ড একটু দেখে নিই, তাহলে কিন্তু আমরা ফ্রেজগুলোকে ইজিলি বানাতে পারবো, সেন্টেন্সগুলোকে ইজিলি বানাতে পারবো। এই যে কয়েক রয়েছে, এই কয়েকের জন্য আমরা ব্যবহার করব আ ফিউ। কি ব্যবহার করব? আ ফিউ। এই যে আগে রয়েছে, আগের জন্য আমরা ব্যবহার করতে পারি অ্যাগো অথবা ব্যাক। কি ব্যবহার করতে পারি? অ্যাগো অথবা ব্যাক। এবার আমাদের জন্য যে পরে রয়েছে, এই পরের জন্য আমরা ব্যবহার করব কি? লেটার। তাহলে কয়েক আ ফিউ, আগে অ্যাগো অর ব্যাক, অ্যান্ড পরে লেটার। তাহলে চলুন এবার একটু আমরা আমাদের ফ্রেজগুলোকে দেখে নিই কীভাবে বানানো যায়। ধরুন আমরা বলতে চাচ্ছি কয়েক দিন আগে। কি বলবো? কয়েক দিন আগে। আমরা বলতে পারি আ few days ago অথবা a few days back. For example, কয়েকদিন আগে আমি কলেজে গিয়েছিলাম। I went to the college a few days ago or a few days back. এরপর আমরা বলতে পারি কয়েকদিন পরে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব a few days later. আপনার সাথে আমি কয়েকদিন পরে কথা বলবো। I will talk to you a few days later. সে তোমাকে কিছুদিন পরে কল করবে। He will call you a few days later. তাহলে কয়েকদিন পরে a few days later. সিমিলারলি আমরা যদি বলতে চাই কয়েক মাস আগে, কয়েক মাস আগে কোন একটা কাজ হয়েছিল, কয়েক মাস আগে, আমরা ব্যবহার করতে পারি তখন a few months ago or a few months back. For example, কয়েক মাস আগে সে এখানে এসেছিল। He came here a few months ago. He came here a few months back. তাহলে few months ago বা few months back মানে কি? কয়েক মাস আগে। সিমিলারলি যদি আমরা বলতে চাই কয়েক মাস পরে, তাহলে আমরা কি বলতে পারি? কয়েক মাস পরে, তখন আমরা ব্যবহার করব a few months later. For example, তারা কয়েক মাস পরে জয়েন করবে। They will join a few months later. এরপর আমরা এরকম বলতে পারি কয়েক বছর আগে, কয়েক বছর আগে, তখন আমরা বলতে পারি similarly a few years ago অথবা a few years back. ঠিক আছে? তার মানে কি? কয়েক বছর আগে। ফর এক্সাম্পল, কয়েক বছর আগে তারা পার্টিসিপেট করেছিল। They participated a few years ago. They participated a few years back. সিমিলারলি আমরা বলতে পারি কয়েক বছর পরে কোনো একটা কিছু হবে, কোনো একটা কাজ হবে। সো কয়েক বছর পরে, এর জন্য আমরা ব্যবহার করতে পারি a few years later. That's it. তাহলে আমরা যদি এরকম কয়েক ড্যাশ আগে, কয়েক ড্যাশ পরে এই ধরনের কোনো সেন্টেন্স বলতে চাই, তাহলে নিশ্চয়ই আমরা এগুলোকে এখন মেক করতে পারবো এই ফ্রেজগুলোর সাহায্যে। কয়েকের জন্য আমরা ব্যবহার করে থাকি a few, আগের জন্য ব্যবহার করে থাকি ago বা back, আর যদি আমরা পরে বলতে চাই তাহলে আমরা ব্যবহার করব later, আর মাঝখানে আমরা বছর, মাস এগুলোকে বলবো। ঠিক আছে? ফর এক্সাম্পল, কয়েকদিন আগে a few days ago, a few days back. কয়েকদিন পরে a few days later. Similarly, কয়েক মাস আগে a few months ago, a few months back. কয়েক মাস পরে a few months later. কয়েক বছর আগে a few years ago or a few years back. কয়েক বছর পরে a few years later. Similarly, আমরা বলতে পারি কয়েক সপ্তাহ আগে a few weeks ago,
or a few weeks back, কয়েক সপ্তাহ পরে, a few weeks later, just like that. সো আশা করছি এগুলো নিয়ে কারো কোনো সমস্যা হবে না। এবার আমরা একটু পুরো সেন্টেন্সই বানানো শিখে ফেলি। চলুন, যেহেতু আমরা ফ্রেজগুলোকে শিখে ফেলেছি, সেন্টেন্স কয়েকটা ট্রাই করলে আরও ইজিলি মনে রাখতে পারবো। যেমন আমি বলতে চাচ্ছি যে আমার ফ্রেন্ড আপনাকে কয়েক সপ্তাহ পরে কল করবে। My friend will call you a few weeks later. My friend will call you a few weeks later. যার মানে কি আমার ফ্রেন্ড আপনাকে কয়েক সপ্তাহ পরে কল করবেন। যদি আমরা বলতে চাই তারা কয়েক বছর আগে এখানে থাকতো, they lived here a few years ago. তার মানে কি তারা কয়েক বছর আগে এখানে থাকতো। যদি আমি বলতে চাই আমরা কয়েক মাস পর কম্পিটিশনে যোগদান করব, তাহলে আমরা বলতে পারি we will take part in the competition a few months later. সিমিলারলি আমরা বলতে পারি যে তারা কয়েক বছর পর বিদেশ যাবে, they will go abroad a few years later. That's it. So well, আশা করছি এবার কয়েকদিন আগে, কয়েকদিন পরে, কয়েক সপ্তাহ আগে, কয়েক সপ্তাহ পরে, কয়েক মাস আগে, কয়েক মাস পরে, কয়েক বছর আগে, কয়েক বছর পরে, এই ধরনের কথাগুলো আমরা সব ইংরেজিতে বলতে পারবো ফ্লুয়েন্টলি। সো তার জন্য কী করতে হবে, অবশ্যই সবগুলোকে খাতায় লিখতে হবে এবং নিজে নিজে পাঁচটা করে সেন্টেন্স এখনই ট্রাই করতে হবে। আর শুধুমাত্র লিখলেই হবে না, এগুলোকে কিন্তু বলার চর্চা করতে হবে, বিকজ ইউ অল নো দ্যাট স্পোকেন ইংলিশ ইজ আ প্র্যাকটিক্যাল পার্ট। সো এটাকে আসলে আমরা মুখস্থ করে শিখতে পারবো না, লিখেও তেমন একটা ভালো ইমপ্রুভমেন্ট আনতে পারবো না। যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। ইউ নিড টু প্র্যাকটিস আ লট, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র তখনই কিন্তু আপনি এই আমাদের যত সব জিনিস আছে এইগুলোর সাথে অ্যাকোয়েন্টেড হতে পারবেন ভালোভাবে। আর আমাদের চ্যানেলে, আমাদের পেজে অনেক লেসন আছে। যে কোনো একটা লেসন বা যে কোনো একটা ভিডিও আমরা পিক করতে পারি, সেটাকে পুরো দেখে সেটা নোট বানিয়ে নিজেরা তারপর প্র্যাকটিস করব। আর আপনার চ্যানেলে এগুলোর জন্য আলাদা খাতা বানিয়ে রাখতে পারেন, যাতে করে যখনই আপনি ফ্রি টাইম পান আপনি খাতাটা উল্টালে আপনি আপনার সব লেসনগুলোকে মনে রাখতে পারেন। সো ওয়েল, তাহলে আপনাদের পালা এবার কিছু সেন্টেন্স মেক করার এবং তাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে ফেলার। Don't forget to listen to English every single day. Don't forget to try to speak in English every day. And I hope to see you all. Take care of your health and goodbye. Stay blessed.